সকালে ঘুম থেকে উঠে আগে এই এক বালতি ভিজিয়ে রেখেছিলাম। তারপর দুয়োর ঘরে জল দিয়েছি, ঝাঁট দিয়েছি, মানে বাসি সংসারে যে বাসি কাজগুলো থাকে সেগুলো সব সেরে কিন্তু কাপড়টা কেচে নিয়েছিলাম। তারপর টাইম কলে জল এসেছিলো, পুজোর বাসন টাসন নিয়ে, খাবার জল, রান্নার জল, যা সকালে কাজগুলো থাকে সেগুলো সেরে নিয়ে কিন্তু আগে দেখলাম এগুলো ভিজিয়ে রেখেছি, কেচে নিই। কারণ আজ থেকে কিন্তু কাচা শুরু, কোথাও যাওয়া নয়, কোথাও যেতে কিন্তু খুব ভালো লাগে, জামা কাপড় বের করে পরতে কিন্তু খুব ভালো লাগে। তারপর যখন কেচে ভরবো না, তখন কিন্তু অবস্থা টাইট হয়ে যায়। তা দেখো ওর বাবা তো ছুটিতে এসছে, এবার ছুটি শেষ, ছুটিতে আর বেশি দিন নেই। আমি দেখলাম রোদটা উঠেছে, ওই জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখলাম ওর বাবারগুলো কাচতে আগে থেকে শুরু করি, আমাদেরগুলো দুদিন পর কাচলেও কিন্তু হবে, কিন্তু ও তো চলে যাবে, ওরগুলো আগে কেচে নেবো। আর রোদটাও কিন্তু খুব ভালো উঠেছে, জানো তো, দারুণ সুন্দর, একদম বৈশাখ জ্যৈষ্ঠী মাসে রোদটা অনেকটা পুরু হয়েছে, আর ঠান্ডাটাও বেশ কমেছে, অনেকটাই কমেছে। এবার তো চলতেই থাকবে গোটা ফাল্গুন মাস পুরো পর্যন্ত, পুরো কাচা কুচি, তারপর শীতের জিনিসগুলো রোদে দেওয়া, সব কিছুই কিন্তু থাকবে। তাই দেখো এদিকে কাচছি, মানে একটা করে মিলছি, কিন্তু বড় বালতিতে একটা করে মিলছি আর মিলে দিচ্ছি, কিন্তু কিছুতে শেষ হচ্ছে না। মানে এত কেচেছি না সকালে, আর কোমরে প্রচণ্ড ব্যথা করছে। ওদিকে দেখতে পাচ্ছ বাড়িতে, মানে কাকিমাদের পাশের বাড়িতে ধোয়া হচ্ছে, ওরা কিন্তু ধান সিদ্ধ করছে। আমি বলছি, বেশ ধান সিদ্ধ করছো, আজকে কিন্তু রোদটা বেশ ভালোই উঠেছে, খুব মানে ধান সিদ্ধ, মানে ধানটা মনে হচ্ছে এক রোদেই জলটা মরে যাবে। আর ধানের জল মরে গেলে কি হয়, অতটা চিন্তা থাকে না, পরে যদি রোদ না হয় কিন্তু অতটা গন্ধ করে না। তা চলো চটপট ছাদের এই জামা কাপড়গুলো মিলে দিয়ে তারপর কিন্তু নিচে নেমে এসে এই যে চা করে নেব। আর আজকে চাটা দুধ নিয়ে লিকার চাই কিন্তু করব। তা লিকা চা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। ছেলেকে বললাম, 10 টাকা দিলাম, বললাম দোকান থেকে আমুল দুধের পাতা নিয়ে আয়। তো আমুল দুধের পাতা নিয়ে এলো। তারপর এই যে ওতে আমাতে কিন্তু চা খেতে বসবো। চা খেতে বসে কিন্তু লিকা চাটা জানো তো খুব একটা ভালো লাগে না। ভালো লাগে না বলে যে খায় না তা নয়, খায়, কিন্তু সকালেই যে একদম ফার্স্ট সকালে লিকা চাটা খেতে কিন্তু একদম ভালো লাগে না। এবার দুধটা আমাদের প্রায়ই থাকে, আর কালকে শ্বশুরবাড়ি থেকে এসেছি, দুধ নিয়ে এসেছিলাম, কিন্তু অল্প ছিল, রাতেই কিন্তু খাওয়া শেষ হয়ে গিয়েছে। তারপর কিন্তু দুধটা ছিল না, অনেকটা টাইম পেরিয়ে গেছে। এখন কিন্তু দুপুরে রান্না বলতে সমস্ত রান্নাই হয়ে গেছে। ফুলকপি, আলু, আর ওর বাবা যেহেতু আছে মাছটা নিয়ে এসেছিলো, কারণ ওর বাবা থাকলে মাছটা আমাদের হয়, আর ওর বাবা না থাকলে মেয়েকে স্কুল নিয়ে যায়, সকালে স্কুল চলে যায়, ওই জন্য মাছটা আনা হয় না, ডিমটা বেশি হয়। ওর বাবা বললো যে আমি আছি, মাছ নিয়ে আসি। তা ও এসেই বললো যে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবে, আর কিছু করতে হবে না। তা ফুলকপি, আলু আর মাছ দিয়ে ঝোল করলাম। তা চলো এই ঝোলটা হয়ে গেলে কিন্তু দুপুর রান্নাটা হয়ে যাবে। এদিকে দেখো ভাত করেছি, আর এদিকে দেখো একটু টক করেছি মাছের মাথা দিয়ে, আর এই ভাতের ভেতরে আলুটা ভরা আছে, এটা কিন্তু পরে সানবো, যখন ভাত বাড়বো তখন। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, মাছ ভাজা আর নিম বেগুন ভাজা, এদিকে জিরেতে লঙ্কাতে ভেজে রেখেছি আলুটা সানার জন্য। এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না। এবার গ্যাস মোছা, বাসন ধোয়া, এগুলো কিন্তু সব কিছু আমি সেরে নেব। তারপর দুপুরে স্নান টান করে কিন্তু খাওয়া। আর এইদিকে দেখো আমি যখন বিকেলবেলা একটু উঠলাম, কারণ আমার বর আর মেয়ে যাবে, ভাগ্নে আজকে পাকা দেখা হবে, সেই জন্য যাবে। তা উঠে দেখছি এই যে কি অত্যাচার, ছেলে কমপ্লান খেয়েছে, তারপর ওর বাবা আঙুর নিয়ে এসেছিলো, আঙুরের রস করেছে, মানে এত অত্যাচার। ওরা দুই ভাই বোনে আজকে সারা দুপুর ঘুমোয়নি, শুধু এই করেছে, চারিদিকে মানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। বুঝতে পারছো, কমপ্লানটা খেয়েছে, এখানে ফেলে রেখে দিয়ে গিয়েছে। তিনটে লাগবে না, এত অত্যাচার না, দুপুরে ঘুমোবে না দুই ভাই বোনে, যে এত জ্বলন করবে না, খুব জ্বলন। কমপ্লানটা খেয়েছে, ঢাকনাটা খোলা আছে, এই প্যাকেটে ভরা আছে, মানে ঢাকনাটাও ঠিক মতো লাগায়নি। স্কুল থাকাই ভালো, স্কুল থাকলে এতটা জ্বলায় না, স্কুল যাবে না, আর এই দুপুরে ঘুমাবে না, দুই ভাই বোনে এত অত্যাচার, এত জ্বলন। ওরা চলে এসছে, এখন অনেকটাই সন্ধে, এখন প্রায় 7টা মতো বাজে। তা আমি বলছি এত দেরি করলে, ও বলছি দাঁড়াও একবার ডিম, আমি জিজ্ঞেস করছি ডিম টিম সব করে এলে, একদম ভাঙনে পাকা দেখায়, হ্যাঁ দিয়ে বলছে হ্যাঁ বৈশাখ মাসে বিয়ে, এরকম বলছে। তারপরে শুনলাম যে না এই বৈশাখে নয়, পরে বৈশাখে বিয়ে। তাও যা হোক, ভাবলাম যে একটা বিয়ে তো লাগলো, 1 বছর দেখতে দেখতে চলে যাবে, এখন বছর যেছে না জল যেছে, দারুণ সুন্দর লাগছে, একটা বিয়ে লাগলো আনন্দ মতো। তাও আমি বললাম যে বেশ ঠিক আছে, মিঠাই এখন ছোটো আছে, 1 বছরে কিন্তু অনেকটাই বেড়ে যাবে, আর এমনতেই জ্বলন, তারপর কিন্তু 1 বছরে 5 বছর বয়স হয়ে যাবে, তা অতটা জ্বলাবে না, বেশ ভালোভাবে আনন্দ করতে পারবো। তা দেখো আমার ননদ কী কী দিয়ে পাঠিয়েছে, বেগনি অনেকটাই দিয়ে পাঠিয়েছিল, কিন্তু খাওয়া হয়ে গেছে, লুচিও কিন্তু মানে খেয়ে নিয়েছে। এটা আমার ছেলের জন্য দিয়ে পাঠিয়েছে, দেখছে যে বাড়িতে ভাগ্নে আছে, ও কিছু খেতে পাবে না, ওই জন্য কিন্তু ভরে দিয়েছে।
আর এদিকে আমার ননদ কী করে, প্রত্যেকবারই মানে যদি কোনো অনুষ্ঠানে যাওয়া হয় না, ওর বাবা যদি যায় না, ও কিন্তু ভরে দেয়, ছেলে দুটোর জন্য ভরে দেয়, ও মানে দিয়ে দেয়। তা দেখো মিষ্টি সব কিছুই কিন্তু ও ভরে দিয়েছে। এটা কিন্তু রাতে ছেলে বলল, রাতে মা এটা আমি খেয়ে নেব। তা রাতে এটা তো ওর জন্য হয়ে যাবে, ওর জন্য হয়ে গেলেও আমাদের জন্য, আমার আর ওর বাবার আর আমার মেয়ের জন্য রুটি করে নেব। এটা কিন্তু আমাদের রাতেকার রুটি। অনেকটাই মানে রাত হয়ে গিয়েছে, প্রায় এখন 9:30 পৌনে 10টার মতো বাজছে। আর এদিকে দেখো দুধ গরমটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। রুটিটা হওয়ার পর কিন্তু দুধ রুটি ভিজিয়েতে দেবো। তারপর ছেলে তো লুচি আর ঘুগনি খেয়ে নেবে। আর একটু বেশ ভালোই লাগছে যে ভাগ্নের বিয়ে ঠিক হয়ে গেল, ভালোই লাগছে বেশ। আর ভাগ্নের বিয়েটা ঠিক হয়েছে কোথায় জানো? আমাদের এখানে পাশাপাশি, মানে আমাদের মানে এই আমি যেখানে থাকি সেইখানে, কিন্তু একটু দূরে। তা আমি ভালোই হলো, একদম একটা চেনা পরিচয় মানে থাকলো। এবারও বাবা থাকে না, আমি একা থাকি, একটা চেনা পরিচয় হলে খুব ভালো হয়, তাই না? তা চলো, ব্লগটা তো এই রুটি করব, তারপর তো খাওয়া দাওয়ার পর্ব শেষ। মানে মেয়েকে খাওয়াতে হয়, মেয়েকে তো খাইয়ে দিতে হয়, মেয়েকে খাওয়াবো, তারপর ছেলে ওর বাবাকে খেতে দেবো, তারপর কিন্তু আমি খেয়ে নেব। তা ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে কিন্তু বারটা বলা হয়নি, আজ কিন্তু শুক্রবার। এটা কিন্তু শুক্রবারে ব্লগ দেখলে। আবার তোমাদের সাথে দেখা হবে শনিবারের ব্লগ নিয়ে। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড নাইট জানিয়ে বিদায় নিচ্ছি।